আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিন ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। অসম্ভব সুন্দর স্বাদের বার্মিজ আচারটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই অসম্ভব সুন্দর স্বাদের বার্মিজ আচারটি। বার্মিজ আচার বানানোর জন্য আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু খুব বেশি মোটা না, আবার একেবারে পাতলাও না। দেখেন সাইজটা, এভাবে কেটে নিয়েছি আমগুলো। এখন আমি আমগুলোর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিলাম, আর দেব 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি 1 কেজি আম নিয়েছি, তাই 1 কেজি আমে 1 কাপ চিনি যথেষ্ট। চিনিটা দিয়ে আমি আমটাকে একটু ভালোভাবে মেখে নিব। এখন আমি এই আমটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে 2 ঘন্টা পর। এখন আমি এটা একটা শুকনো প্যানে দিব। আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। এখন এতে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব। এবার এতে দেব 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আমি আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এতে দিলাম 2টা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সগুলো দিয়ে আবার একটু নেড়ে নিলাম। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করছি, হাই হিটে নয়। এবার দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। পাঁচফোড়ন ভেজে আধা ভাঙা করে নিলাম। আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সে মশলাটা এবার এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন মশলাটা দিয়ে ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। আগে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু চেখে নেবেন। যদি লবণটা কম মনে হয় তাহলে একটু লবণ অ্যাড করে নেবেন। আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আচারটা প্রায় হয়ে এসেছে। দেখেন একটা আমও কিন্তু ভাঙেনি, আমগুলো যেরকম দিয়েছি সেরকমই রয়েছে। আর যখনই দেখবেন যে শিরাটা অনেক ঘন হয়ে গেছে, আমের সঙ্গে লেগে যাচ্ছে, তখনই এটাকে আমরা নামিয়ে নিব। তো এখন আর এটা জাল দেওয়ার প্রয়োজন নাই, এখন এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার বার্মিজ আচার। দেখেন আচারটি কত সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।